স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে হঠাৎই সাজোয়া যান ও ভারী অস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সদস্যরা জড়ো হতে থাকে বলিভিয়ার রাজধানী লা পাজের কেন্দ্রস্থলে। উদ্দেশ্য প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে সামরিক অভ্যুত্থান। কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে সব রাস্তায় ব্যারিকেড দেয় সেনা সদস্যরা। মুহূর্তেই লা পাজের ঐতিহাসিক সেন্ট্রাল প্লাজা মুরিলো চত্বরে তৈরি হয় থমথমে অবস্থা। অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতব ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়। সে সময় বাসভবনের ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট লুইস আর্চি। অবস্থা বেগতিক দেখে এক ভিডিও বার্তায় তিনি জানান, অভ্যুত্থান প্রচেষ্টার মুখোমুখি হয়েছে বলিভিয়া। গণতন্ত্র রক্ষায় জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্টের এই আহ্বানে সাড়া দিয়ে রাজধানী সহ আশেপাশের কয়েকটি শহরে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করে জনগণ। তবে তাদেরকে ছত্রভঙ্গ করতে কোনো রকম বল প্রয়োগ করেনি সেনাবাহিনী। রাস্তায় যখন জনগণের বাধার মুখে সেনাবাহিনী, তখন বাসভবনের ভেতর থেকে অভ্যুত্থান চেষ্টার মূল নায়ক সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট লুইস আর্চি। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন হোসে উইলসন সানচেজকে। দায়িত্ব পেয়েই সেনাবাহিনীর সব ইউনিটকে রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন সানচেজ। এর কয়েক ঘন্টা পর রাজধানীর কেন্দ্রস্থল থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নিতে দেখা যায়। এর পরপর বাসভবনের ব্যালকনিতে এসে অভ্যুত্থান প্রচেষ্টাকে প্রতিহত করার পাশাপাশি গণতন্ত্রকে রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট লুইস আর্চি। সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টাকে প্রতিহত করে জনগণ যে সাহসিকতা ও দেশপ্রেম দেখিয়েছে তা অভূতপূর্ব। ষড়যন্ত্রকারীরা যে উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক কাজ করতে চেয়েছিল তা কখনোই সফল হবে না। যে কোনো মূল্যে বলিভিয়ার গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থান প্রচেষ্টায় নেতৃত্ব দেয়া সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গতকালই গ্রেপ্তার করা হয়। পরে গণমাধ্যমের সামনে তাকে হাজিরও করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী ডেপুটি অ্যাডমিরাল হুয়ান আর্নেস সালভাদোরকেও গ্রেপ্তার দেখানো হয়। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।